नमस्कार बंधुरा शिखा टेलर থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের আমি ভিডিওতে শেয়ার করব হাতা কিভাবে কাটিং করতে হয়। তো সূত্রের সাহায্যে কিভাবে হাতা কাটিং করতে হয় আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখুন বন্ধুরা, যারা একদম সেলাইয়ের কাজে নতুন, যারা হাতা কাটিং করতে পারছেন না, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করব আপনারা এই সহজ নিয়মে হাতা কাটিং করা শিখে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, হাতা কাটিং করতে গেলে আমাদের কয়েকটি মাপের প্রয়োজন। তো দেখুন এখানে আমি কিন্তু মাপগুলো সব লিখে নিয়েছি। তো এখানে আমাদের ঝুলের মাপ লাগবে, মোহরির মাপ লাগবে, মোহরার মাপ লাগবে। এই তিনটে মাপ হলেই কিন্তু আমরা হাতা কাটিং করতে পারবো। তো এবার দেখুন আমাদের কিন্তু এই মাপগুলো নেওয়ার পর সূত্রের মধ্যে সাজিয়ে নিতে হবে। তো চলুন সূত্রের মধ্যে আমি কিভাবে সাজিয়ে নিই। তো সমস্ত মাপগুলো নেওয়ার পরে আমাদের করতে হবে যে আমরা এখানে ঝুল আছে 10 ইঞ্চি। তো আমাদের এই 10 ইঞ্চি নিলে তো আমাদের হাতা ছোট হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এর সঙ্গে 10 ইঞ্চির সঙ্গে সেলাই মার্জিন যোগ করতে হবে। ঠিক আছে, তো আমাদের সেলাই মার্জিন কিন্তু এর সঙ্গে না নিলে আমরা কিন্তু হাতাটা যখন কাটিং করব এবং সেলাই করব তখন কিন্তু হাতাটা আমাদের ছোট হয়ে যাবে। তাহলে কত ইঞ্চি আমরা এখানে নেব দেখুন। তো আমরা এখানে হাতা কাটিং করার জন্য ঝুলের মাপটা রাখবো 10 ইঞ্চি আছে। 10-এর সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি যোগ করে নিতে হবে। তো এখানে আপনারা 1 ইঞ্চিও নিতে পারেন, 1.5 ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন। এবার দেখুন 10 ইঞ্চির সঙ্গে আমি যদি 1.5 ইঞ্চি নিই তাহলে আমার এখানে কত হবে, 10-এর সঙ্গে 1.5 ইঞ্চি নিলে 11.5 ইঞ্চি আমার ঝুলের মাপটা হবে। ঠিক আছে, তাহলে আমরা সেলাই মার্জিন নেওয়ার পর আমাদের কিন্তু 10 ইঞ্চি টিকবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন মোহরির অংশ, মোহরিতে আমাদের 10 ইঞ্চি আছে। তাহলে 10 ইঞ্চিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের 10 ইঞ্চিকে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, 5 ইঞ্চি। ঠিক আছে, এবার এই 5 ইঞ্চিটার সঙ্গে আমাদের সেলাই মার্জিন নিতে হবে। তাহলে আমরা এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব। তাহলে আমাদের 5-এর সঙ্গে যদি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রাখি তাহলে আমাদের কত হবে, 6.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমাদের 6.5 ইঞ্চি পেয়ে গেলাম মোহরিতে। ঠিক আছে, এবার দেখুন মোহরা আমাদের যা আছে তার সঙ্গে তাকে আমাদের 2 ভাগ করতে হবে। তাহলে 2 ভাগ করলে হয়, 2 দিয়ে ভাগ দিলে হয় 7.5 ইঞ্চি। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এবার এই 7.5-এর সঙ্গে আমাদের 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি মাইনাস করতে হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে হাফ ইঞ্চি মাইনাস করি তাহলে আমার এখানে কত হবে, 7 ইঞ্চি। এবার 7-এর সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি যোগ করে নিতে হবে। তাহলে আমাদের টোটাল পেয়ে যাব 7, 8, 8.5। ঠিক আছে, 7-এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করলে হবে 8.5 ইঞ্চি। তাহলে আমরা পেয়ে গেলাম মোহরাটা 8.5 ইঞ্চি। বোঝা গেছে? আমাদের কিন্তু এইভাবে সূত্রের মধ্যে সাজিয়ে নিতে হবে। তারপরে যদি আমরা কাটিং করি বা ড্রয়িং করি খুব সহজে হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে আমরা ড্রয়িং এবং কাটিংটি করে নিতে পারব। বোঝা গেছে? এবার দেখুন হাতাটাকে আমি কিভাবে কাটিং করি, আমি এখানে ড্রয়িংটি দেখাবো, নেক্সট ভিডিওতে এর কাটিং দেখাবো। তো চলুন আমি কিভাবে ড্রয়িংটি করি। তো দেখুন সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ঝুল কত পেয়েছি, ঝুল আমাদের এখানে 10-এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করলে হবে 11.5 ইঞ্চি। ঠিক আছে,
তো আমার এখানে আমি নিয়েছি 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি কিন্তু হবে। ঠিক আছে, হাফ ইঞ্চি আমি নিতে ভুলে গেছি। তো এবার দেখুন আমি এই 1.5 ইঞ্চিটা অ্যাড করে নিয়ে নিলাম। এবার তাহলে আমাদের ঝুলের সঙ্গে 1.5 ইঞ্চি যোগ হলে 11.5 ইঞ্চি। তাহলে এই 11.5 ইঞ্চি কিন্তু আমাদের এই যে দেখুন লম্বা নিয়ে নিলাম। তাহলে আমাদের লম্বার মাপ বা ঝুলের মাপটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমাদের বন্ধ সাইড, এটা আমাদের খোলা সাইড। ঠিক আছে, ঠিক এইভাবে আমাদের দাগটা নিয়ে নিতে হবে। এবার আমাদের ঝুলের মাপ নেওয়ার পরে নিতে হবে মুহুরির মাপ। তো মুহুরির মাপ দেখুন, মুহুরি আমাদের কত পেয়েছি, 5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা, মানে আমাদের এটা পরে কখনো লুজ করে আমরা নিতে পারবো। ঠিক আছে, কাপড় যদি আমরা কম করে নিই পরে কিন্তু জোড়া লাগাতে অসুবিধা হবে। ঠিক আছে, হাতাতে ছোট কাপড় জোড়া লাগালে দেখতে বাজে লাগে এবং মানে খুব একটা দেখতে ভালো হয় না। তো তার জন্য আমরা দেখব একটু বেশি করে কাপড় রাখার জন্য। ঠিক আছে, তো এখানে আমাদের সেলাই মার্জিন সমেত ঠিক এখান থেকে আমাদের নিতে হবে 5 ইঞ্চি, ঠিক আবারও 1.5 ইঞ্চি আমাদের নিতে হবে। তো এখান থেকে আমাদের ধরুন 5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, তো মুহুরিতে আমি এখানে নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে মোহরার মাপ। তো মোহরা আমরা কত পেয়েছি, 8.5 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরে যেখানেই 8.5 হবে সেখানে নিতে হবে। তো আমি স্কেলের সাহায্যে দেখিয়েছি। তো এবার দেখুন এই মোহরার শেষ যেখানে হবে ঠিক এখান থেকে ওপরে আমাদের 3 ইঞ্চিতে একটা দাগ নিতে হবে। তো এখান থেকে দেখুন ঠিক 3 ইঞ্চি বরাবর আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে। তো এবার এই 3 ইঞ্চিটার থেকে কিন্তু আমাদের হাতের শেপটা আসবে। তো এবার এখানে আমাদের দেখুন মোহরাতে নিয়েছি 7 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। ঠিক আমাদের এখান থেকে যেখানে 7 ইঞ্চি হয়েছে একটা দাগ দিতে হবে, পয়েন্ট করতে হবে। ঠিক আর 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট নিতে হবে। ঠিক এটা আমাদের এক্সট্রা মার্জিন। ঠিক আছে, এবার দেখুন ঠিক এই কোণার থেকে ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি ফিতে ধরে ঠিক 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু আমাদের এই মাপটা নিতে হয়। তাহলে আমাদের এইখানে যে 1.5 ইঞ্চি নিয়েছি ফিটিংস মাপ এবং এখানেও 1.5 ইঞ্চি ফিটিংস মাপ পর্যন্ত নিতে হবে। তাহলে যেখানে আমাদের এটা আমাদের 3 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চিটা ঠিক ফিতে ধরে ধরুন এখানে আমার 1.5 ইঞ্চি। ঠিক আছে, এখানের মাপটা না নিলেও হবে। ঠিক আছে, নিচের লাইনটা আমাদের জাস্ট শুধু শেপের জন্য আমরা নিয়ে নেব। বোঝা গেছে? তো এবার দেখুন ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি ছেড়ে আমরা কিন্তু ঠিক এইভাবে রাউন্ড শেপটা এই দাগের মধ্যে নিয়ে নেব। ঠিক আছে, আমরা কিন্তু এই দাগের মধ্যে নেব না, আমরা নেব প্রথম যে দাগটা দিয়েছি এই দাগটা নিয়ে নেব। ঠিক আছে, এবার দেখুন এই দুটো দাগকে আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক দেখুন উপরের ওই মুহুরিতে আমরা যে পেয়েছিলাম 5 ইঞ্চির সঙ্গে এই 7 ইঞ্চি আমরা মিলিয়ে দেব। এবার এখানে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই 1.5 ইঞ্চির সঙ্গে এই 1.5 ইঞ্চি এইভাবে মিলিয়ে দিতে হবে। বোঝা গেছে? এবার আমাদের দেখুন ঠিক রাউন্ড শেপটা ঠিক এখান থেকে আমাদের শুরু হবে 1.25 ইঞ্চি। ঠিক এইভাবে আমাদের কিন্তু 1.25 ইঞ্চি আমাদের তালপার শেপটা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি বা হাফ ইঞ্চি, ঠিক এটা আপনারা হাফ ইঞ্চি নেবেন। হাফ ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে কিন্তু আমাদের রাউন্ড শেপটা দিলেই কিন্তু আমাদের হাতাটা শেপ এসে যাবে, বা তালপার শেপটা ঠিক এইভাবে আমাদের ভেতর থেকে হাফ ইঞ্চি দিতে হয়। আর এখানে দেখুন আমাদের 8.5 ইঞ্চি মোহরা, তাহলে আমাদের 8.5 ইঞ্চি মোহরা বেরিয়েছে। এখানে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে এক্সট্রা মাপ। এখানে আমার মুহুরিতে পেয়েছিলাম 5 ইঞ্চি, তার সঙ্গে প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা, তাহলে আমাদের টোটাল পেয়েছি এখানে 6.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে মুহুরিতে আমরা পেয়েছি কত, 6.5 ইঞ্চি, মোহরাতে পেয়েছি 8.5 ইঞ্চি,
ঠিক এখান থেকে আমাদের ডাউনটা দিতে হবে 3 ইঞ্চি। এখানে আমাদের গ্লাস হাতা আমি দেখিয়েছি, তো এখানে গ্লাস হাতার ক্ষেত্রে বা সব সাইজের ক্ষেত্রে এই সূত্র কিন্তু একই থাকবে, শুধু চেঞ্জ হবে শুধু এই লম্বাটা। ঠিক আছে, আপনার ঝুলের মাপ যা হবে ঝুলের মাপটাই শুধু বেড়ে যাবে, তাছাড়া কিন্তু এখানে যা কিছু আছে মাপ, এই যে ডাউন সবটা কিন্তু একই থাকবে। এটা যদি আপনারা ফুল হাতা করতে চান তাহলেও কিন্তু ঠিক এই ঝুলের মাপটা বেড়ে যাবে। সমস্ত এই রাউন্ড শেপ বা এই তালপাট শেপ সবই কিন্তু একই থাকবে। ঠিক ডাউনও 3 ইঞ্চি, সব যেখানে যা কিছু আছে সবই ঠিক থাকবে, শুধু মাপটা হয়ে যাবে ঝুলের মাপটা একটু বেশি হবে। ধরুন 16 ইঞ্চি কি 17 ইঞ্চি কি 18 ইঞ্চি, আপনারা যে যেমন হাতার ঝুলের মাপ রাখতে চাইবেন তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে দেবেন, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট হাতাটি বেরিয়ে আসবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। তো কোথাও যদি একটু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি কিন্তু কমেন্টের মধ্যে চেষ্টা করব আপনাদের বোঝানোর। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এই ছিল, হাতা সূত্রের সাহায্যে কীভাবে আপনারা হাতার ড্রয়িংটি করবেন। তো আমি সূত্রের সাহায্যে কিন্তু হাতার ড্রয়িংটি দেখিয়েছি। তো এখানে কিন্তু আমাদের 4 ভাঁজে কাটিং করতে হবে হাতা, তবেই কিন্তু আমরা 2টি পার্ট পাবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সব সময়ের জন্য 4 ভাঁজে কাটিং করতে হবে। হাতা আমাদের সব সময় 4 ভাঁজে কাটিং করতে হবে, তাহলে আমরা 2টি হাতা পেয়ে যাব। আর এটা আমাদের বন্ধ সাইড। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা কিন্তু একবার হলেও ভিডিওটি দেখুন বা চেষ্টা করুন ঠিক এইভাবে ড্রয়িংটি খাতার মধ্যে তুলে রাখুন, বা আপনারা এইভাবে চেষ্টা করুন, দেখবেন আপনারাও কিন্তু ঠিক সঠিক নিয়মে হাতা কাটিংটি শিখে যাবেন। তো দেখুন আমি খুব সহজভাবেই দেখিয়েছি। ঠিক আছে, তো এটা আমাদের বন্ধ সাইড আর এটা আমাদের খোলা সাইড। এটা আমাদের বন্ধ সাইড, এটা হবে খোলা সাইড। তো বন্ধুরা, এই ছিল ভিডিও আজকে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।